রাজনীতিতে একটি কথা বলা হয় যে জামায়াত শিবির সবসময় স্বাধীনতার বিপক্ষের একটি শক্তি হিসেবে উল্লেখ করা হয় যে তারা কখনোই সেটিকে দুঃখ প্রকাশ করে না বা ক্ষমা চাওয়ার বিষয়টি আসে না। এইটিকে আপনি কি বলবেন? আরেকটি বিষয়তে যে ছাত্র শিবিরের কথা বললে অনেক সময় বলা হয় যে রক কাটার রাজনীতি করে ছাত্র শিবির। আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে বিভাজনের রাজনীতি। আমরা এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম এই যে হাসিনার যে বয়ান, এগুলো সবগুলো হাসিনার বয়ান। এই হাসিনার বয়ানে আমরা আবার সেই ঘুরতেছি। আপনি দেখেন বাংলাদেশে এখন যতগুলো টক শো হয়, আমরা যারা রাজনীতিবিদরা আছে ঘন্টার পর ঘন্টা এই যে স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, এই রক কাটা, এই হাবি জাবি ট্যাগিং নিয়ে ব্যস্ত, কিন্তু ন্যাশন বিল্ডিং নিয়ে কারো ভাবনা নাই। তো ভাই একটা জাতি 54 বছর ধরে যদি এক চক্করে বন্ধ হয়ে যাক, এই প্রশ্নগুলো যদি আমরা ঘুরতে থাকি, ঠিক আছে, এবং যে বয়ানটা আমাদেরকে হচ্ছে ভারত তৈরি করে দিয়ে দিছে, যে বয়ানটা আমাদেরকে হচ্ছে শাহবাগ তৈরি করে দিয়ে গেছে, সে বয়ানের মধ্যে, আওয়ামী বয়ানের মধ্যে, হাসিনাবাদী বয়ানে, বাকশালী বয়ানে যদি আমরা ঘুরতে থাকি, তাহলে এই নেশন কখন আমরা বিল্ডিং করতে পারবো? এই সম্পূর্ণ একটা প্রপাগান্ডামূলক। আপনি যতগুলো শিবিরের বিরুদ্ধে অভিযোগ আসছে এগুলো একটু ফ্যাক্ট চেক করেন, ঠিক আছে? আমরা যখন জিজ্ঞেস করি রক কাটছে, আমরা সারা দেশে তো যাই, জিজ্ঞেস করি তোমরা দেখছো কিনা, বলছে ভাই দেখি নাই, শুনছি। তো কে কাটছে একটু তার থেকে কথা বলে আসো। কোনো ধরনের এগুলো সম্পূর্ণ একটা হচ্ছে ভেগ একটা জিনিস। তো এই ধরনের এই যে বিভাজনমূলক আচরণ, ঠিক আছে, এটা আমরা জুলাই বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে এগুলো চাই না। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিক করব, ভুল ধরাই দেব, কিন্তু এমন কোনো প্রপাগান্ডামূলক আচরণ করব না যে আচরণের মাধ্যমে ফেসিবাদীরা শক্তিশালী হয়, ফেসিবাদী যে বয়ান সে বয়ানটা শক্তিশালী হয়।